আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া। হ্যাঁ হ্যাঁ, কি কয়? এই তো বলাই যাবে না। আল্লাহর ধন খাজারে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া। কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। যেরকম নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা যা আলেম পরিচয় দিয়ে মঞ্চে যারা কথা বলে তাদেরকে জুতা পেটা করা দরকার, ঠিক কিনা? জুতা পেটা করা দরকার। আপনি ভাববেন না কথাগুলো আমি শুধু আপনাকে শোনাচ্ছি, আপনি শুনছেন হাজার হাজার, আর আমার আগামীকালকে এই যে কিরামুন কাতিবিন, এগুলো কি আর বসে থাকবে? এগুলো আগামীকালকে দেখবেন গোটা দুনিয়ায় কোটি কোটি লোকের কাছে এটা সাপ্লাই হয়ে গেছে। শোনেন, সবকিছুর কিছু আসল নকল আছে। আজকে ওয়াজের ময়দানকে কলঙ্কিত করার জন্য কিছু বদমাইশ এই ফুল বাগানকে নষ্ট করার চেষ্টা করছে, ঠিক কিনা? যিনি ফুল বাগান সাজিয়েছিলেন, যিনি সংস্কার করেছিলেন, এই দেশের প্রকৃত যিনি কোরআনের পাখি মাজলুম, সারা জীবন যিনি কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত আমাদেরকে কাঁদিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন, মরহুম মকবুর। গত 10-12 দিন আগে আমি তার কবরের পাশে গিয়েছিলাম। এই বনানীর মাঠে, এই মাঠ সাক্ষী, তিনি আলোচনা করেছেন, কথা বলেছেন। যার আলোচনায় মানুষ মন্ত্রমুগ্ধের মতো কথা শুনত। কত যুবক পথের দিশা পেয়েছে, কত নেশাখোর নেশা ছেড়ে দিয়েছে, কত বেনামাজি নামাজ ধরেছে, কত পিতামাতার অবাধ্য সন্তান অনুগত হয়েছে। এই আলোচনা করুন, এই আলোচনা শিখুন, এই কথাগুলো বলুন। ফিতনা সৃষ্টি করবেন না, জনগণ আপনাদেরকে জুতা পেটা করবে, ঠিক কি না? এই জায়গা কি নাসার জায়গা? বসেন বসেন, হ্যাঁ, এগুলো কি নাসার জায়গা নাকি? জনগণকে সচেতন হওয়া দরকার। আপনি সচেতন হবেন, ওরা লেজ গুটায়া পালায়া যাবে। কিছু বদমাইশ আছে না নাই? এটা কি হাসার জায়গা? এটা কি হাসার জায়গা? এটা কোরআনের আলোচনার জায়গা। আমি খুব আনন্দিত আপনারা আমাকে এত রাতের সময় দিচ্ছেন, বলি আলহামদুলিল্লাহ। বিদ্যুৎ কি এখনো আসে না? এখনো আসে না? ও আমি উপলক্ষে নাকি? আমিও আসলাম, বিদ্যুৎও চলে গেল। আমি যখন চলে যাব তখন বিদ্যুৎ আসবে। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান। কয়টা কাজ বলেন? মনে আছে আপনাদের? আমরা ঈমান পেয়েছি না ঈমান আনছি? আমরা ঈমান কি আনবো। এখন আমরা ঈমান কি আনবো? হিংসা করব? ওজনে কম দেব? মানে ওজনে কম দেব? বনের সম্পত্তি মেরে খাবো? এতিমের মাল ভক্ষণ করব? জনগণের হক মেরে খাবো? এগুলো করা যাবে না। এখন হয়তো প্রশ্ন করবেন, হুজুর আমার বাপ শহীদুল ইসলাম, আমার বাপ, তার বাবা, আমার দাদা হলো শরীফুল ইসলাম, আমি হচ্ছে আমিনুল ইসলাম। 3 ইসলাম থাকার পর আমার মধ্যে কি বলেন ঈমান নাই? কে বলছে? আমার দাদা শরীফুল ইসলাম, আমার বাপ শহীদুল ইসলাম, আমি হলাম আমিনুল ইসলাম। 3 ইসলাম থাকার পর আপনি আমাকে কেন এই বেঈমান বলছেন? আপনি কেন বলছেন আমার ঈমান না? আমার ঈমান আছে। নাম দিয়ে যদি কাম হতো, বংশ দিয়ে যদি কাম হতো, অনেক নবীর বাপ ছিল যারা কাফের, তারাও জান্নাত পেত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একজন পয়গম্বর, তার বাপ ছিল আযর, সে জাহান্নামী। নবীর বাপ হয়ে কোনো লাভ হলো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় আল্লাহর পয়গম্বর, তার বউটাও জাহান্নামী, তার ছেলেটাও জাহান্নামী। নবীর বউ হয়ে, নবীর বাপ হয়েও, নবীর সন্তান হয়ে কোনো লাভ হলো না। নবীর বাপ হয়েও লাভ নাই, নবীর স্ত্রী হয়ে লাভ নাই, নবীর সন্তান হয়েও লাভ নাই, নবীর ভাই হয়েও লাভ নাই। আমার বন্ধুগণ, লাভ হবে একটাই, সেটা হলো যদি আমি ঈমানটা ভালো করে আনতে পারি।
আমার বন্ধুগণ, নবীর চাচা হয়েও লাভ নাই। সূরা লাহাব আছে না নাই বলেন? লাহাব কে ছিল বলেন? নবীর কি বাবার আপন ভাই, বাবার আপন ভাই মানে রক্তের চাচা। আপন চাচা হওয়ার পরেও আবু লাহাবের কোনো দাম নাই, কারণ তার মধ্যে কোনো ঈমান নাই। ঈমান আছে, দামটা আছে, ঈমান নাই, কোনো দাম নেই। বংশ দিয়ে কি করবেন? আবু লাহাবের যে বংশ আমার নবীরও সেই বংশ, কোনো লাভ নাই। অনেকে বংশের বড়াই দেখেন, আমি অমক বংশ, লাভ নাই, কোনো লাভ নাই। আপনার বাবার নামও যা, আমার বাবার নামও তাই। দেখবেন অনেক লোক আছে অহংকার দেখে, আমি চৌধুরী, আমি মোগল, আমি পাঠান, আমি সম্রাট, আমি সৈয়দ, আমি কুরাইশ, বিভিন্ন বংশের তারা তাকাব্বুর দেখান। কোনো লাভ হবে না। যদি তাই যদি লাভ হতো, কুরাইশ বংশের রাসূল জন্ম নিয়েছেন, কুরাইশ বংশে আবু জেহেলও জন্ম নিয়েছে, ঠিক কি না? অনেকদিন আগে এক মাহফিল আমি গেছি মেহমান হয়ে, আরেক মুরব্বী আসছেন সেই মাহফিলে মেহমান হয়ে। তো মুরব্বী বয়স্ক মানুষ, আমি তাকে দেখে আমি নিজে আগায় গেলাম, সালাম দিলাম, মুসাফা করলাম। এরপরে বললাম, মুরব্বী আপনার পরিচয়? কোনো আওয়াজ নাই, কোনো কথা বললো না। ভালো করে আমার সঙ্গে একটু যে একটা হাসি মুখে কথা উনি বললেন না, চুপচাপ থাকলেন। তো এই ভাবলাম, যাক, কথা যদি নাই বলে আর কি করার। এরকম ধরনের কিছু লোক আছে না বলেন তো? আচ্ছা, সৌজন্যতা কম, অথবা হিংসা, অথবা অহংকার থাকতে পারে একটা কিছু। অনেকে দেখবেন সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না, আসসালামু আলাইকুম খালি মাথা নাড়ায় এরকম করে। তো আমি সালাম দিলাম, ওই তেমন কোনো উত্তর নাই। তো পরে আমি নিজে উইলিংলি বললাম, মুরব্বী তো আপনার পরিচয়টা একটু আমি জানতে চাই, আপনার পরিচয়? তো মুরব্বী রাগের ঠেলায় বলে ফেলতেছে, আমি অমক পীরজাদা। আমি অমক কি? পীরজাদা। আমি মনে মনে ভাবলাম, যাক, পরিচয় তো দিছে ভালো, আলহামদুলিল্লাহ। আমি আর কিছু বললাম না। আমি আবার পীর বিরোধী লোক না, আবার ভুল বুঝবেন না, আমি পীরকে মহব্বত করি যদি হক হয়। আর যদি গাঁজা খায় শীত হয়ে পড়ে থাকে, যদি অনেকে বলে হুজুর পীর ধরা কি, আমি বলবো চোর ধরা কি, বুঝলেন না? ওইরকম